জনজিৎ ফাউন্ডেশনের তৃতীয় বর্ষ অতিক্রম করে তৃতীয় বর্ষ পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমাদের এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা অনুষ্ঠানটা শুরু করতে চলেছি। আমাদের প্রথম কর্মসূচি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হবে। প্রদীপ প্রজ্বলন করবে কোম্পানির দুই শেয়ার হোল্ডার শ্রীমতী পূজা খা এবং গীতা সিং। দুজনকে অনুরোধ করা হচ্ছে আপনারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করার জন্য। প্রদীপ প্রজ্বলন আপনারা সবাই একটু করতালের মাধ্যমে সবাইকে একটু অভিনন্দন জানাবেন দুজনকে। দুজন শেয়ার হোল্ডার শ্রীমতী পূজা খা এবং শ্রীমতী গীতা সিং। এখানে কিছু করতালের মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাবেন। জনজিতের আলো, জনজিতের আলো, জনজিতের আলো, জনজিতের আলো। চলছে প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন করছে কোম্পানির দুই শেয়ার হোল্ডার শ্রীমতী পূজা খা এবং গীতা সিংহ। একটা দেশ, আমরা সবাই জানি আমরা ভারতে বাস করি। আমাদের ভারতবর্ষ সেই দিনই ডেভেলপমেন্ট হবে যেদিন আমাদের দেশের জনসাধারণের কর্মসংস্থানটা দূর হবে। আজ জনজিৎ ফাউন্ডেশন সেই প্রচেষ্টাই করে চলেছে। জনজিৎ ফাউন্ডেশনের মধ্য দিয়ে চাকদাবাসী উপকৃত হয়েছে। আমরা আশা করি আগামীতে জেলা, রাজ্য তথা গোটা ভারত উপকৃত হবে। আমরা সাধারণত কি দেখি, একটা কোম্পানি বা ইন্ডিভিজুয়ালি কেউ যখন সাকসেস পায় তখন আমরা দেখি তার সাকসেসটা কি, কিন্তু আমরা একবারও হয়তো বোঝার চেষ্টা করি না বা ফিরে দেখার চেষ্টা করি না তার এই সাকসেসের পেছনে কতটা পরিশ্রম, কতটা সময় ব্যয় করতে হয়। তো সেরকমই এই জনজিৎ ফাউন্ডেশন 1-2 পা করে আজ তৃতীয় বর্ষে পদার্পণ করলো এবং তাদের কাছ থেকে শুনে নেব যারা এই কঠোর পরিশ্রম করে আজ তৃতীয় বর্ষে পদার্পণ করালো জনজিৎ ফাউন্ডেশনকে। আমি প্রথমেই ডেকে নেব জনজিৎ ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার মিস্টার মলয় কুমার খা। ওনার কাছ থেকেই শুনবো এই কোম্পানি 1-2 পা করে আজ তৃতীয় বর্ষে আসলো, এখানে কি কাজ হয়, আগামীতে কি করা পরিকল্পনা আছে, সবই ওনার মুখ থেকে শুনবো। আপনারা সবাই একটা জোরে হাততালির মাধ্যমে অনেক অভিনন্দন জানাবেন। এবার আছে রিজিওনাল ম্যানেজার মিস্টার মলয় কুমার খা। শুভ সন্ধ্যা সকলকে। প্রথমেই আপনাদের নমস্কার জানাই এবং আপনারা যে আপনাদের মহা মূল্যবান সময় নষ্ট করে আমাদের কোম্পানির কাছে সাড়া দিয়ে এসছেন এখানে, তার জন্য আপনাদের একান্ত শুভেচ্ছা। আজকে হচ্ছে 17ই এপ্রিল 2025। আজ থেকে 2 বছর আগে কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা একটা চারা গাছ রোপণ করেছিলেন এবং এই চারা গাছটা আজকের দিনে এসে একটা ঝাঁকড়া গাছে পরিণত হয়েছে। এটা অবশ্যই আমাদের যে মার্কেটিং স্টাফ আছে বা মেম্বার আছেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং কোম্পানির যে প্রতিষ্ঠাতা তার ঐকান্তিক ইচ্ছা এবং সর্বোপরি আপনাদের জন্য কোম্পানির কিছু কিছু লক্ষ্য নিয়ে এই কোম্পানিটা শুরু করেছিল। তার মধ্যে হচ্ছে তিনি ভেবেছিলেন যে ছোট ছোট লোন দিয়ে যারা প্রান্তিক লেভেলে থাকে তাদের কিছু সাহায্য করতে। মানুষ টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু একটা কোম্পানির সাহায্যে অল্প অল্প টাকা, অল্প অল্প সামান্য মাত্র সার্ভিস চার্জ নিয়ে তাদেরকে সহযোগিতা করতে নেমেছে। এবং যে আপনাদের রেকারিং বা আমরা যে সেভিংস তুলি, আপনাদের কাছে গিয়ে যে 100 টাকা বা 20 টাকা বা 50 টাকা করে আনা হয়, আপনাদের যে জমানোর একটা সুযোগ, এটা কোম্পানির মালিকের একটা ইচ্ছা যে সবাই সেভিংসটা করুক।
সবাইকে তো আর ব্যাংকে গিয়ে রোজ 100 বা 20 টাকা করে রাখা সম্ভব হয় না। অল্প অল্প টাকা আমাদের মেম্বাররা কি আপনাদের কাছ থেকে নিয়ে আসছে এবং বছরের শেষে একটা মোটা টাকা হচ্ছে এবং ভালো ইন্টারেস্ট দিয়ে আপনারা রিটার্ন পাচ্ছেন। এই জমানোর একটা নেশা, এই নেশাটা তৈরি করতে চাইছে কোম্পানির প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ রিজিওনাল ম্যানেজার মিস্টার মলয় কুমার খান। এবার এই কিভাবে প্রতিষ্ঠাতা হয়েছে এই ব্যাপারে আরো কিছু আমরা বিস্তারিত শুনবো ম্যানেজার পিন্টু সিংহের কাছ থেকে। তো প্লিজ ওয়েলকাম পিন্টু সিংহ। মানে জোরে হাতে লেগে দেখেন। সকলকে শুভ সন্ধ্যা এবং নতুন বছরে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু বক্তব্য সংক্ষিপ্ত আপনাদের রাখার চেষ্টা করব। এখানে উপস্থিত কোম্পানির দুই শেয়ার হোল্ডার শ্রীমতী পূজা খা ও শ্রীমতী গীতা সিংহ। এখানে উপস্থিত আছেন কোম্পানির রিজিওনাল ম্যানেজার মিস্টার মলয় কুমার খা ও এখানে উপস্থিত আছেন কোম্পানির এরিয়া ম্যানেজার মিতালি সাহা ও দুই সিএসআর দীপা অধিকারী ও অনিতা সরকার ও আমাদের ব্যাক অফিস পিছন থেকে যে সাহায্য করে যাচ্ছে প্রতিনিয়ত সুপর্ণা যাদব এবং যাদের নাম নাম না আজকে বললে হয় না, যারা প্রথম দিন আমাদেরকে সঙ্গ দিয়েছিল, মানে কাঁধে কাঁধ রেখেছিল একটা শূন্য জায়গা যেখানে কিছু ছিল না, তাদের নামটা আজকে না বললে খুবই খারাপ হবে। তারা হচ্ছে এখানে প্রেজেন্ট নেই, অবশ্য আমাদেরকে ছেড়ে যে কোনো কারণে গেছে, অন্য জায়গায় কাজ করছে বা নিজের পারিবারিক কারণে আসতে পারছে না। শম্পা সাহা, শম্পা অধিকারী, মৌসুমী চক্রবর্তী, মৌপ্রিয়া চক্রবর্তী এবং রুন্দা অধিকারী। এবং সবচেয়ে বড় সাপোর্টিং দিয়েছিল যে প্রথম দিন, তখন কোম্পানি তৈরি হয়নি, তার আগের দিন, সেটা হচ্ছে নন্দিতা চক্রবর্তী, চক্রবর্তীটা মুখার্জি না, ভট্টাচার্য। এই মানুষগুলোর অবদান প্রচন্ড পরিমাণে এই কোম্পানির জন্য রয়েছে। তো আজকে কোম্পানি 2023 সালের 1 এপ্রিল আমাদের কোম্পানি লঞ্চ হয়েছিল। সেই সময় একটা টেবিল 4টে চেয়ার দিয়ে আমাদের কোম্পানি লঞ্চ করেছিল। সেই সময় আমাদের কোম্পানি যারা প্রতিষ্ঠাতা এবং আমরা যারা সহকারী প্রতিষ্ঠাতা, আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা কোম্পানিকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাব। তা আমরা করতে চলেছি, করে চলেছি। এবং জনজিৎ কোম্পানি বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে এগোচ্ছে। আমাদের প্রথম স্টার্টিং হয়েছিল ক্ষুদ্র লোন মানুষকে পাইয়ে দেওয়া, কিছু ইনভেস্টর তাদেরকে জোগাড় করা, তাদের সহযোগিতা নেওয়া, তাদের ইনভেস্ট আমাদের প্রচন্ড পরিমাণে সহযোগিতা করে চলেছে। এবং কোম্পানি আজকে ইনস্ট্যান্ট লোন দেয় মানুষকে, যেটা প্রথম দিন যখন শুরু হয়েছিল তখন একটা লোন পেতে 15 দিন, 16 দিন, 20 দিন টাইম লাগতো। এখন কোম্পানি ইনস্ট্যান্ট লোন দেয়, 24 ঘন্টার মধ্যে লোন পাচ্ছে একটা গ্রাহক। আগে একটা ইনভেস্টরকে টাকা দেওয়া হতো, মিনিমাম 1 মাস সময় লেগে যেত। এখন সেটা 7 দিন, 10 দিনের মধ্যে সে সুদ সহ ফিডব্যাক পাচ্ছে। এবং কোম্পানি আমাদের বিভিন্ন কনসেপ্ট আনা হয়েছে, যেমন আমাদের প্রোডাক্ট লোন চালু করা হয়েছে, সেখান থেকে আমাদের কোম্পানির একটা ভালো মুনাফা হচ্ছে। এবং আগামী দিনে আরো প্রোডাক্টের সাথে আমরা যুক্ত হব, সেটা ফ্রিজ বলুন, এসি বলুন, কার বলুন, 2 হুইলার বলুন, 4 হুইলার বলুন। এবং আগামী দিনে কোম্পানি যারা বড় বড় ব্যক্তিত্ব আছে, যারা আমরা সহকারী আছি তাদের সাথে, তাদের পরিকল্পনা, আমাদের পরিকল্পনা একত্রিত হয়ে আরো 2টি লাইসেন্স, যে লাইসেন্স আরো কাজ করতে সহযোগিতা করবে, সেটা মাল্টিপল কোঅপারেটিভ সোসাইটি এবং সেকশন 8 মাইক্রো ফাইন্যান্স। এই দুটো আরো জোরালো 2টি লাইসেন্স, যার মাধ্যমে আমরা আরো বিস্তর এগিয়ে যেতে পারবো।
এবং আমাদের লোন করতে আরো সুবিধা হবে। এবং আগামী দিনে আগামী 6 মাসের মধ্যে আমাদের কোম্পানি সিভিল সফটওয়্যার টোটাল একটা এনবিএফসি কোম্পানি যে ধরনের কাজ করে তার পুরো ক্রাইটেরিয়া পূর্ণ হবে এখান থেকে। তাই আজকে যারা আপনাদের ইনভেস্টরদের আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদেরকে এইটুকু বলতে পারি, আপনাদের ইনভেস্ট সঠিক জায়গায় আছে। হ্যাঁ, আমরা জানি আপনারা ইনভেস্ট করছেন, মনে মনে ভাবেন এই টাকাটা পাবো তো, ইনভেস্ট করলাম সঠিক টাইমে পাবো তো, দেবে তো, এই চিন্তা আপনাদের মধ্যে ঘোরে প্রতিনিয়ত। এটা স্বাভাবিক, আমার ক্ষেত্রে হলে আমিও ভাবতাম, কিন্তু আপনারা তাও ঝুঁকি নিয়ে ইনভেস্ট করেছেন। কোম্পানিকে বিশ্বাস করে, কিছু কাছের মানুষকে বিশ্বাস করে আপনারা ইনভেস্ট করেছেন। হয়তো কোনো সময় আপনাদের অনিতা সরকার গেছে, অনিতা সরকারকে দেখে চিনে আপনি করেছেন, হয়তো মিতালি সাহা গেছে তাকে চিনে করেছেন, হয়তো আমাদের রিজিওনাল ম্যানেজার মলয় কুমার খা গেছে তাকে দেখে করেছেন। কিন্তু আপনাদের ইনভেস্টটা কি সঠিক জায়গায় হচ্ছে, এটাও একটা বিষয়। দেখুন, ইনভেস্ট দু রকমের হয়, একটা এককালীন হয়, একবার ধীরে ধীরে হয়। আপনারা ধীরে ধীরে করছেন, আমরা কারোর কাছ থেকে এখনো পর্যন্ত এককালীন কোনো ইনভেস্টার নিইনি। তো আগামী দিনে ইনভেস্টর যারা আছেন, চিন্তা করার কিছু নেই। দেখুন, চিন্তা করার কিছু নেই, আবার চিন্তা করার অনেক কিছুই আছে। বলতে পারে গল্পের মতো কথা হবে। মানুষের টাকা এর আগেও বহু দিকে বহুভাবে চলে গেছে, সেই ভয় আতঙ্ক মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে। কোন টাকাগুলো গেছে? টাকা গেছে যেখানে পুঞ্জি স্কিমে গেছে, পুঞ্জি স্কিম কি? আর গেছে লোভ। যে কোম্পানি অতিরিক্ত লোভ করেছে, ভেবেছে যে জীবনের লক্ষ্য নেই, আমি টাকা তুলে নিয়েছি 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা তুলে নিয়েছি, এবার আমি টাকা নিয়ে মেরে দিয়ে পালিয়ে যাই। সেই কোম্পানি পালিয়ে যায় আর যায় পুঞ্জি স্কিম। পুঞ্জি স্কিম কি জিনিস? পুঞ্জি স্কিমটা হচ্ছে এমন একটা, এই কোম্পানিগুলো কোনোদিন এস্টাবলিশমেন্ট আজ পর্যন্ত হয়নি। রিসেন্টলি আপনারা শুনেছেন ট্রেজার এনএফটি, তার একটা উদাহরণ জলজান্ত আছে। পুঞ্জি স্কিম কোনোদিনই এস্টাবলিশমেন্ট হয়নি, সেটা আপনি প্রোডাক্ট মার্কেটিং বলুন আর মানি মার্কেটিং বলুন। কারণ পুঞ্জি স্কিমটা হচ্ছে কোথা থেকে এসেছে? 1913 সালে ইতালিতে চার্লস পুলজি বলে একজন ব্যক্তি ছিলেন, সে ডাক টিকিটের ব্যবসা করতেন। সে বিভিন্ন স্কিম নিয়ে আসে, এইভাবে তার নামে ওইখান থেকে শুরু হয় পুঞ্জি স্কিম। ইতালির একজন ব্যক্তি, তার নাম হচ্ছে চার্লস পুঞ্জি। এই পুঞ্জি স্কিমটি আপনি মাথায় আছে, তার নিচে দুজন, তার নিচে একজন। এখানে দেখা যাচ্ছে আপনার 100 টাকার মধ্যে 60 টাকা চলে যাচ্ছে ওই কমিশন দিতে। এই রামবাবু পাচ্ছে 50 টাকা, শ্যামবাবু 20 টাকা, অমুক বাবু হচ্ছে 10 টাকা, এতেই টাকা চলে ভ্যানিশ। সেই টাকা কোনোদিন এক জায়গায় দাঁড়ায় না। আমাদের কোম্পানি কিন্তু পুঞ্জি স্কিমে চলে না। আমাদের কোম্পানি যারা যোদ্ধা আছে, গ্রাসরুটে কাজ করছে, তারা মাইনে পায়, স্যালারি পায়, কোনো কমিশন না। আমরা স্যালারি দিই কিসের থেকে? আমরা স্যালারি দিই লোনের মাধ্যম থেকে। আমরা কিন্তু কোনো ইনভেস্টর নিয়ে এসে তাকে কোনো স্যালারি আমরা প্রোভাইড করি না। আমরা স্যালারি প্রোভাইড করি কি? লোন যাচ্ছে, লোনের ডিসবার্সমেন্ট হচ্ছে, সেইখান থেকে কোম্পানি প্রফিট করছে, সেই প্রফিট থেকে যাবতীয় খরচ খরচা সবকিছু চলছে। তাই এখানে টাকা নিশ্চিত। আর একটা জিনিস যেটা হচ্ছে লোভ। সত্যি মানুষকে লোভকে শেষ করে দেয়। রিসেন্টলি কিছু কোম্পানি বলতে পারি দেউলিয়া হয়েছে। এই দেউলিয়া হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে লোভ। 1 বছর কোম্পানির বয়স হয় না, সেই কোম্পানির মালিকেরা 4 চাকা গাড়ি নিয়ে ঘোরে। জনজিৎ কোম্পানির মালিকেরা তা নয়। 4 চাকা গাড়ি কেন? মোটর সাইকেল চলতে গেলে দুবার ভাবে। 4 চাকা গাড়ি যখন 1 বছরের কোম্পানি, সেই কোম্পানি দেউলিয়া হবে না তো কি হবে? ভাবছি আজকের দিনটা আমার দিন। স্বপ্ন থাকতে হবে আকাশ ছোঁয়া। যে স্বপ্ন আপনাকে সাফল্য শিখরে পৌঁছে দেবে তবেই হবে। আর সফলতা একদিনে আসে না, সফলতা আসে ধীরে ধীরে। ধৈর্য, সফলতা অর্জন করতে হলে ধৈর্য লাগে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে, তবেই সফলতা আসবে। আপনি ধৈর্য ধরে থাকবেন না, সফলতা আসবে না। সফলতা আপনার পিছন দরজা দিয়ে হারিয়ে চলে যাবে। তাই আমাদের কোম্পানির যারা ইনভেস্টর, তাদের নিশ্চিন্ত থাকতে বলছি, কোনো ব্যাপার নেই। আপনারা যেভাবে কাজ করছে সেইভাবে চলবে। তবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের কোম্পানিতে দোয়াতে আশীর্বাদ করবেন।
যেন আমাদের যে লক্ষ্য আছে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা নতুন করে আর কোনো ইনভেস্টর নেব না। আমাদের যে রিটার্ন ফান্ড তৈরি হচ্ছে, কোম্পানির এমার্জেন্সি ফান্ডিং তৈরি হচ্ছে, রিটার্ন ফান্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেই রিটার্ন ফান্ড থেকে আমরা যেন পাবলিককে লোন ডিসবার্সমেন্ট করতে পারি, তবে আপনাদের আমরা ভুলে যাব না। আপনাদের এই যে সহযোগিতা আজীবন মাথায় রাখবো আমরা। আর শুধু মাথায় না, এই জনজিৎ কোম্পানি একটা বৃহত্তর কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এটুকু আমরা বলতে পারি। আর সেখানে আপনার ঘরে যদি যোগ্য প্রার্থী থাকে, আপনি যদি জনজিৎকে বলেন যে আমি আপনার একদিনের ইনভেস্টর, আমি ছিলাম, আমার ঘরে একজন যোগ্য প্রার্থী আছে, তাকে একটা কি জব দেওয়া যেতে পারে। আপনার প্রাধান্য আগে থাকবে, এটুকু গ্যারান্টি 100% আপনার গ্যারান্টি আগে থাকবে। কারণ ভারতবর্ষে এখন কর্মসংস্থানের যা বিষয় আছে, তাদের করে হাল খুব খারাপ। সরকারি চাকরি নেই, প্রাইভেট সেক্টর গুলো আছে বলে মানুষ বেঁচে আছে। তবে আমাদের জনজিৎ কোম্পানি এমন একটা কোম্পানি, মানুষের রক্ত চষে না। আমরা মানুষের রক্ত চুষি না। প্রাইভেট ইন্ডিয়ান যে কর্পোরেট সেক্টর আছে, ইন্ডিয়ান কর্পোরেট সেক্টর গুলো মানুষের রক্ত চষে। আমি এটা জোর গলায় বলতে পারি, ইন্ডিয়ান কর্পোরেট সেক্টরকে আমি ঘৃণা করি। কারণ তারা মানুষকে মানুষ মনে করে না, যে রাত দিন খাটিয়ে নিতে পারলাম তাহলে হয়ে গেল না। আমেরিকায় আপনি যাবেন, কর্পোরেট সেক্টরে যাবেন, সেখানে দেখবেন যেখানে কম্পিউটার নিয়ে কাজ করতে, সেখানে চেয়ারটা ফোল্ডিং, সে মনে করলে ওই ফোল্ড খুলে 20 মিনিট শুয়ে জিতিয়ে নিতে পারবে। এটাই হচ্ছে বিদেশি কালচার। কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার একদম নোংরা কালচার, আমি জোরের সাথে গলার সাথে জোর করে বলতে পারি। তা আমাদের এখানে কোনো রকম রক্ত চোষা হয় না মেম্বারদের সাথে। আমাদের এখানে মেম্বাররা আছে, তারা বক্তব্য রাখবে, আগামী দিনে দেখবে। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, তার মেয়ে ছোট, 1.5-2 বছর বয়স, সে কিন্তু আমাদের এখানে কাজ করছে। কোনোদিন বলতে পারবে না স্যাররা এই জন্য আমাদের সাথে এইটা করেছে, ওটা করেছে, এটা করেছে। তারা ভালোবেসে কাজ করে। তাই আগামী দিনে আপনাদের ঘরে যদি যোগ্য প্রার্থী থাকে, আপনারা যদি বলেন, নিশ্চয়ই সে যোগ্য স্থান পাবে। এবং আমাদের স্যালারি এই 2 বছরের কোম্পানি মোটামুটি একটা ভালো জায়গায় স্যালারি সেক্টর, আগামী দিনে স্যালারি স্ট্রাকচার আরো উন্নত হবে, এই আশা আমরা রাখতে পারি। তাই বলছি, আপনারা যে সহযোগিতা করছে খুব ভালো লাগছে। আপনারা এসছেন, অনেক সময় নষ্ট করে এসছেন। আমাদের কোম্পানি দেখতে দেখতে আস্তে আস্তে গুছিয়ে উঠছে। আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জনজিতের জয়, জনজিতের আলো ঘরে ঘরে গেল। অসংখ্য ধন্যবাদ ম্যানেজার বিন্দু সিংহকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে সবার উদ্দেশ্যে, বিশেষ করে পুরুষদের। আচ্ছা, এখন প্রেজেন্ট টাইমে কেউ যদি বলে যে মেয়েরা, বিশেষ করে মেয়েরা ছেলেদের সমান কাজ করতে পারে না, এই কথাটা কি ভুল না ঠিক? সবার কি উদ্দেশ্য, আপনারা সবাই বলতে পারেন, এটা কি ভুল না ঠিক? সবাই একটু বলেন, আমি একটু শুনি। ভুল না ঠিক? অবশ্যই ভুল। কেননা যদি ঠিক হতো তাহলে একটা মেয়ে 8 দিনের জন্য মহাকাশে গিয়ে 9 মাস থাকতে পারতো না। একটা মেয়ে সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউয়ের মধ্যে জাহাজ চালাতে পারতো না। একটা মেয়ে এতগুলো প্যাসেঞ্জার নিয়ে ট্রেন নিয়ে চালাতে পারতো না। মেয়েরা যুদ্ধে যেতে পারতো না। তেমনি জনজিৎ ফাউন্ডেশনের যেসব মহিলা ব্রিগেড আছে, তারা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে উপেক্ষা করে আজ প্রতিনিয়ত কাজ করে চলেছে। এটাই হচ্ছে তাদের কোম্পানির প্রতি ভালোবাসা। আমি চাই সবাই এই মহিলা ব্রিগেডের জন্য জোরে করতালি হয়ে যাক। থ্যাংক ইউ সবাইকে। তো এবার তাদের মুখ থেকে আমরা শুনবো তারা তাদের কাজের অভিজ্ঞতা, তাদের ভালোবাসা, তাদের কেমন লাগে। কারণ একটা মহিলা যখন কাজ করতে যায় যে কোনো সেক্টরে, সে কিন্তু তাদের ফ্যামিলিকে বাড়িতে রেখে আসে। কারণ ছোট ছোট বাচ্চা থাকে, হাজবেন্ড থাকে, অনেক লোককে বাড়িতে রেখে সে কিন্তু একটা কাজে জয়েন করে। তাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। সে সকাল থেকে রাত পর্যন্ত অফিসে কাজ করে আসে, বাড়িতে গিয়ে কাজ করে। কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, আমরা তো ছেলেরা এই জিনিসটা তো আমরা খেয়াল করি না, কিন্তু আমরা যখনই খেয়াল করি আমাদের মা, দিদি বা আমাদের আত্মীয় স্বজন, তখন আমরা একবার চেষ্টাও করে দেখি না যে তারা কতটা পরিশ্রম করে। তো সেরকমই তাদের মুখ থেকে শুনবো, তাদের অভিজ্ঞতা, তাদের কেমন লাগে, তো সেইটা আমরা সবার তাদের মুখ থেকে শুনবো। তাই প্রথমে আমি ডেকে নেব জনজিৎ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার পিতালি সাহা। তো প্লিজ ওয়েলকাম, একটা জোরে করতালি হোক পিতালি সাহার জন্য। আপনারা ওনার মুখ থেকেই শুনবেন, ওনার
আপনার কি রকম অভিজ্ঞতা, কেমন লাগে, কি কাজ করতে ভালো লাগে? এখানে উপস্থিত সকল ইনভেস্টরদেরকে আমার প্রণাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য কিছু রাখছি। এবং আমাদের কোম্পানি যে কর্ণধার আমাদের মলয় কুমার খাঁ এবং পিন্টু সিংহ স্যারকে আমার প্রণাম, আমার সহকর্মীদের আমার শুভেচ্ছা, এবং সর্বোপরি সঞ্চালককে আমার শুভেচ্ছা যে এত সুন্দর করে অনুষ্ঠানটাকে পরিচালনা করছে। আর এই যে কাজের যে অভিজ্ঞতা, এটা আমি তো যা প্রথমে কোথাও কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। তবে স্যাররা যেভাবে আমাদেরকে সাহায্য করেন, আমি জানি না আর কোথাও এরকম কোনো কোম্পানিতে এরকম হয় কিনা। তবে স্যার আমাদের পাশে যথেষ্টই থাকেন, আমাদের সুবিধা অসুবিধাগুলো সেগুলো দেখেন। কোনো পারিবারিক কিছু হলেও সেক্ষেত্রেও আমাদেরকে দেখেন। যেরকম আমাদের প্রথমে একটা সহকর্মী ছিল তৃষা, ওর বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি স্যাররা এবং আমরা যথেষ্ট সাহায্য করেছি। এবং সেই দিক থেকেই বলছি যে স্যারদের কোনো তুলনা হয় না। এবং সঞ্চালক যেটা বললেন না যে বাড়ি, এটাও কিন্তু আমাদের একটা সেকেন্ড বাড়ি। যাক, এইটুকুনি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আর জনহিতের আরো অবশ্যই আমরা চেষ্টা করবো ঘরে ঘরে চালাই, এবং আগামীতে আরো সেইভাবেই চালানোর ভাবে আমরা পরিকল্পনা করে কোম্পানিকে নিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সত্যি এটা কিন্তু একটা ফ্যামিলি না হলে আমরা যেমন বাড়িতে প্রত্যেকে বাবা মা ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকি, আর যে কোনো আমরা কর্মক্ষেত্রে যাই সেখানে কিন্তু বাড়ির থেকে আমার মনে বেশি সময় আমরা কর্মক্ষেত্রে ব্যয় করি। যে একটা মানুষ যতদিন কাজ করে সেটা যদি ক্লাস হিসাব করা হয়, দেখবেন কত ঘন্টা আপনি কর্মক্ষেত্রে ব্যয় করেন। তো সেটা ফ্যামিলি মেম্বার না হলে কিন্তু সেখানে মানিয়ে চলা সত্যি সবার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। তো থ্যাংক ইউ মিতালি সাহাকে। এবার আমি ডেকে নেব কোম্পানি CSR শ্রীমতী দীপা অধিকারী, ওনার মুখ থেকে শুনবো ওনার এক্সপিরিয়েন্স। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সকল ইনভেস্টরদের আমার শুভেচ্ছা, এবং আমার যে কর্ণধার স্যার রয়েছে এবং ম্যামেরা রয়েছে এবং আমার যে সহকর্মী এবং ছোট ছোট যে ভাই বোনেরা রয়েছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু বক্তব্য শুরু করছি। তো আমি কোম্পানি আমাদের আজকে হচ্ছে 17 এপ্রিল যে দিনটা, এটা আজকে 2 বছর পূর্ণ হয়ে 3 বছর করলো। তো একদম কোম্পানির শুরু থেকে আমি হয়তো এর সাথে যুক্ত নই, তো তবে থেকে রয়েছি। কোম্পানি আমাদের গুটি গুটি পায়ে এগিয়ে চলছে, এবং আমি বলবো যে ভবিষ্যতে কোম্পানিতে নতুন নতুন পরিকল্পনা করছে, সেগুলো আমরা যেন সবাই মিলে সহকর্মী এবং স্যার মিলে বাস্তবায়িত করতে পারি, সেটা আপনারা আশীর্বাদ করবেন। এবং আমরা যে কাজ করছি মার্কেটে গিয়ে, আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। আপনারা যথেষ্ট সহযোগিতা করেন, আমাদের কথা শোনেন, এবং স্যারেরা এবং সহকর্মীরা সবাই খুব সহযোগিতা করে আমাদের সাথে। যে কোনো বিপদে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি। এখানে কাজ করতে খুবই ভালো লাগে, আমরা সব ভালোবেসে কাজ করি, এবং আগামীতে সব প্রতিকূলতাকে কাটিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। তো যত ঝড়ঝাপটাই আসুক, কোম্পানি আরো এগিয়ে যাক, এবং আমি চাই জনহিতের আলো ঘরে ঘরে জালো, এটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। সত্যি এটা যে কোনো কোম্পানিতে প্রত্যেকে কিন্তু একটা ভালোবাসা দরকার। আমরা কোনো কাজ করতে গেলে সেটা যদি প্রথমে বিরক্তি আসে, তো সেটা ডেফিনেটলি কিছুদিনের মধ্যে সেটা আর হবে না। তো প্রথমে কাজকে ভালোবাসতে হবে, সেই জায়গাটাকে ভালোবাসতে হবে, সেই পরিবারটাকে ভালোবাসতে হবে, দেন আফটার ইউ সাকসেস। তো এবার ডেকে নেব CSR শ্রীমতী অনিতা সরকারকে, ওনার মুখ থেকেই শুনবো ওনার অভিজ্ঞতা। প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা। আর হচ্ছে আপনারা যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কোম্পানির উপর আস্থা রেখে যে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা ভবিষ্যতেও আমাদের সমস্ত কর্মকাণ্ডে যুক্ত হন, এটা চাইব। আর আপনারা কোম্পানির উপর আস্থা রাখুন,
কোম্পানি ভবিষ্যতে আরো অনেক দূর যাবে, আমরা এইটুকু ভরসা আপনাদের দিতে পারি। আর আমাদের ভবিষ্যতে প্রচুর কর্মসংস্থানও হবে, আপনারা শুনেছেন, সেটাও আমি মনে করি একটা বড় ব্যাপার। আর আমাদের চলার পথে আপনারা আমাদের সহযোগিতা করে এগিয়ে চলুন আমাদের সাথে, আপনারা কখনো ঠকবেন না, এইটুকু বলতে পারি। আর আমরা অবশ্যই জনজিতের আলো ঘরে ঘরে জানবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আসলে কথায় আছে না, একজন আরেকজনের সহযোগিতা করলে সেই কাজটা কিন্তু খুব সহজ হয়। সেই একটা বাক্য আছে না, একের লাঠি দশের বোঝা। তো বিষয়টা সেরকমই যে আমরা যদি একে অপরকে সাহায্য করি, যে কোনো কাজ ইজিলি স্মুথ হয়। তো এরপরে বক্তব্য রাখবেন ব্যাক, এবারে বক্তব্য রাখবেন ব্যাক অফিসার সুপর্ণা যাদব। ওনার মুখ থেকে শুনবো ওনার কিরকম অভিজ্ঞতা এখানে সঞ্চয় হয়েছে। গুড ইভিনিং সবাইকে, এখানে থাকা সবাইকে আমার প্রণাম। দেখতে দেখতে আমাদের কোম্পানি আজকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। আমরা চাই আজকে দ্বিতীয় বর্ষ আমরা উদযাপন করছি, আমরা তৃতীয় বর্ষ পূর্ণ হয়ে আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করলাম। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। এখানে আমি একদমই নতুন, আমার বেশি দিন হয়নি। তারপরেও বলবো এখানে স্যারেরা ম্যাডামরা সবাইকে অনেক সাহায্য করে, আমরা সবাই খুব ভালোবেসে কাজটা করি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদের বিশ্বাস এবং ভালোবাসায় আমরা কোম্পানিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার বাচ্চারা যে তাদের কাছে আমার একটা করছে, এটা হচ্ছে এখন তো প্রত্যেকেরই বার্থডে সেলিব্রেশন হয়, হয়তো হয়, একটু চলে বলতে হবে, হয়? সেখানে কেক কাটা হয় নাকি হয় না? আমি কিন্তু আমার একটা বার্থডে পালন করেছিলাম বাবুজি কেক কেটে, কিন্তু এখন কি হয় বাবুজি কেক কেটে? তো সেরকমই আজ জনজিৎ ফাউন্ডেশনের কেক কাটার মধ্যে দিয়ে আজকে শুভ সূচনা হবে। কেক কাটবে জনজিৎ ফাউন্ডেশনের ক্ষুদে সদস্য এবং অন্যান্য সদস্যরা, সার্থিক খা এবং অরণ্য সিংহ, এবং যারা ছোটরা আছো তারা এদেরকে হেল্প করবে। তো তোমরা চলে আসো, কেক কাটা হবে। সেই কেক কাটা হচ্ছে এবং কেক কাটছে সার্থিক খা এবং অরণ্য সিংহ এবং সঙ্গে যারা যারা আছে সবাই। সবাই হাত করতালি দিয়ে উৎসাহ দেবেন ওদেরকে। তো কেক কাটার পর্ব তো তোমরা এবার গিয়ে বসো চেয়ারে। তাদেরকে সম্বর্ধনা জানা হবে তাদেরকে, তারা আপনারা কাইন্ডলি একটু সবাই আসবেন এখানে। এক এক করে আমি সবাইকে ডেকে নেব এবং সবাইকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হবে। প্রথমে আমি ডেকে নেব কোম্পানির এরিয়া ম্যানেজার শ্রীমতী মিতালি সাহাকে, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন পূজা খা। তো আপনারা চলে আসুন দুজন এখানে। এরিয়া ম্যানেজার শ্রীমতী মিতালি সাহাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন পূজা খা। সবাই একটা করতালির মাধ্যমে উৎসাহ দেবেন ওদেরকে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এরপরে ডেকে নেব কোম্পানি সিএসআর দীপা অধিকারীকে, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন গীতা সিংহ। দীপা অধিকারীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন শেয়ারহোল্ডার গীতা সিংহ। চলে আসতে রয়ে যান। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আরেক যোদ্ধা অনিতা সরকার, তাকে সম্বর্ধনা জানাবেন কোম্পানির রিজিওনাল ম্যানেজার মিস্টার মলয় কুমার খা। অসংখ্য ধন্যবাদ দুজনকে। কোম্পানির প্রতিনিয়ত ব্যাক সাপোর্ট যিনি দিয়ে যাচ্ছেন সেই সুপর্ণা যাদবকে সম্বর্ধনা জানাবেন কোম্পানির ম্যানেজার পিন্টু সিংহ।
অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমি প্রথমেই বলেছিলাম যে বিমান কুমার সাহা তাকে পুষ্পস্তবক এবং একটি গিফট হ্যাম্পার দিকে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন পিন্টু সিংহ। অসংখ্য ধন্যবাদ। এবারে ডেকে নেব অমিত কুমার নাথ। আপনি আছেন অমিত কুমার নাথ? আসেনি। এবারে ডেকে নেব ভাস্তবী সরকার। আপনি আছেন? ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন রিজনাল ম্যানেজার মলয় কুমার খান। সবাই একটু করতালির মাধ্যমে উৎসাহ জানাবেন। এরপরে ডেকে নেব ছবি সাহা। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন শেয়ার হোল্ডার গীতা সিংহ। ছবি সাহাকে পুষ্পস্তবক এবং ছোট একটি গিফট হ্যাম্পার দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন গীতা সিংহ। এরপরে আসবেন দেবজ্যোতি বিশ্বাস। উনি আছে? দেবজ্যোতি বিশ্বাস নেই। শ্যামলী চক্রবর্তী। শ্যামলী চক্রবর্তী, আচ্ছা ঠিক আছে, উনি আসতে পারেনি। ওনার হাজবেন্ড আছে, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন শেয়ার হোল্ডার পূজা খান। সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। এরপরে ডেকে নেব প্রকাশ বসু রায়, মুন্না সেন, আচ্ছা অতনু সেন, সরি অতনু সেন আছে? তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন মিতালি সাহা। এটা জোরে হাততালি দিবেন। শুভেন্দু মজুমদার আছে? কানন রায়, শৈলেন রায় আছে? আচ্ছা আপনি একটু আসুন। সবাই একটু করতালের মাধ্যমে অভিনন্দন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। এরপরে ডেকে নেব রতন দুর্লভ। আছেন? আছেন? গীতা ঘোষ আসতে পারেনি, ওনার বাড়ির লোক এসে, ওনাকে সম্বর্ধনা জানাবেন দীপা অধিকারী। সবাই একটা জোরে হাততালি দেবেন। এরপরে ডেকে নেব উত্তম হালদার, তাকে সম্বর্ধনা দেবেন সুপর্ণা যাদব। সবাই একটু হাততালিটা সবাই দেবেন। অসংখ্য ধন্যবাদ। এবারে ডেকে নেব অভিষেক মুখার্জি, তাকে সম্বর্ধনা দেবেন মিতালি সাহা। সবাই একটু হাততালিটা দেবেন। এবারে ডেকে নেব অমিত কুন্ডু, অমিত কুন্ডু, তাকে পুষ্পস্তবক দেবে অনিতা সরকার। সবাই একটু হাততালি দেবেন। এবারে ডেকে নেব রাজীব ঘোষ, তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন আচ্ছা তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন দীপা অধিকারী। সবাই একটু হাততালি দেবেন।
এরপরে ডেকে নেব রাজীব ঘোষ, সরি অমিত গুহ। অমিত গুহ আছে? চলে আসুন। একে সম্বর্ধনা দেবেন মিতালি সাহা। অসংখ্য ধন্যবাদ। এরপরে ডেকে নেব প্রবীর রায়, তাকে সম্বর্ধনা দেবেন অনিতা সরকার। সবাই একটু জোরে হাত তালি দেবেন। এরপরে ডেকে নেব শৈলেন রায়। আচ্ছা, রতন দুলাল এসছে, আপনি একটু আসুন। ওনাকে সম্বর্ধনা দেবেন দীপা অধিকারী। সবাই একটু ছোড়ে করতালের মধ্যে অভিনন্দন জানাবেন। এবারে ডেকে নেব মৌসুমী পাল, তাকে সম্বর্ধনা দেবেন মিতালি সাহা। জোরে করতালের মাধ্যমে অভিনন্দন জানাবেন। আচ্ছা, একটা মানে আমি যে যাদের যাদের নাম ডাকলাম, যাদের নাম হয়তো ডাকা হয়ে গেছে, পরে কেউ কি এসছে? কেউ আছে এখানে সেরকম? আপনি এসেছিলেন? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আর যেরকম সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন, এরকমই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাতে শুধু আপনারাই উপকৃত হবেন না, উপকৃত হবে আমাদের আশেপাশে যত সকল মানুষ আছে সবাই, এবং সর্বোপরি আমাদের দেশেরই উপকার হবে। তাই আপনারা চেষ্টা করুন এদের সঙ্গে সহযোগিতা করার, এবং এরাই যথাসাধ্য চেষ্টা করছে। আরো অনেক রকম স্কিম এদের মধ্যে এনেছে, মানে আনছে, ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো। এখানে লেখা আছে অনেক কিছুই, তো সেটা আপনারা পরে আস্তে আস্তে সবাই জানতে পারবেন কি কি মানে প্রস্তাব এখানে নেওয়া হয়। তো আপনারা যেমন সহযোগিতা করেছেন, আগামীতে এরকম সহযোগিতা করবেন। আর সর্বোপরি এখন প্রচন্ড গরম, গরমের মধ্যে আপনারা এসেছেন, এর জন্য আপনাদের জনজিৎ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জাস্ট একটু ওয়েট করে যান, অনুষ্ঠান প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। পদার্পণ যে অনুষ্ঠানটা, সেটা এখানেই সমাপ্তি হলো। আপনারা যাবেন না, একটু ওয়েট করে যান। তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। তো তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য তাদেরকে এই দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে। প্রথমে আমি ডেকে নেব প্রথম শেয়ার হোল্ডার শ্রীমতী পূজা খা, তাকে সম্বর্ধনা দেবেন মিতালি সাহা। এটা জোরে হাততালি হয়ে যাবে। মহিলা হয়েও কিন্তু এরা আজ শেয়ার হোল্ডার, এটা কিন্তু আমাদের একটা বিশাল ব্যাপার। তো জোরে একটা হাততালি হয়ে যায়। আজ একজন ঘরের বউ, বাংলায় যাকে বলে ঘরের বউ হয়ে সে কিন্তু আজ শেয়ার হোল্ডার, এটা কিন্তু একটা বিশাল পাওনা। এরপরে ডেকে নেব গীতা সিংহকে, তাকে সম্বর্ধনা দেবেন অনিতা সরকার। আরেকবার জোরে হাততালি হয়ে যায়। এরা কিন্তু প্রত্যেকেই বাড়ির কাজ সামলে এই শেয়ার হোল্ডার, তাদের এদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
আপাতত আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি হলো। আর থ্যাংক ইউ সো মাচ, নতুন বছরে আসার পর আপনাদের শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনারা জাস্ট একটু ওয়েট করে যান। আচ্ছা, আমাদের এবার কেউ যদি আপনারা মনে করেন চলে যেতে পারেন, আপনারা কাইন্ডলি যেতে পারেন। অনুষ্ঠান এখানেই সমাপ্তি বলে ঘোষণা করা হলো। থ্যাংক ইউ সো মাচ।